মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেয়া সহ 3 দাবিতে আজ সারা দেশে কর্মবিরতি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা জানান, দাবি না মানলে যমুনা ঘেরাও সহ শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিও জানাবেন তারা। হাকিম মাহির আরও একটি রিপোর্ট। আজকে আমার ছেলে মেয়েদেরকে আমি ভালো প্রতিষ্ঠানে পড়াইতে পারি না। আমি শিক্ষক, আমি মানুষের বাচ্চাদের মানুষ করি, কিন্তু আমার বাচ্চাকে মানুষ করতে পারি না। এভাবেই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে আহাজারি করছেন একজন শিক্ষক। তিনি ছাড়াও আরও অনেকেরই আক্ষেপ, শেষ বয়সেও পরিবারের জন্য 3 বেলা খাবার জোটাতে পারছেন না, আর চিকিৎসা ব্যয় যেন মাথার উপর বাড়তি বোঝা। মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা, যেটা খুবই করুণ অবস্থা। আমি প্রতি মাসে আমার স্ত্রীর জন্য 3000 টাকা ওষুধ কিনি, যেটা আমার জন্য এত কষ্টসাধ্য, যেটা রক্তক্ষরণ ঘটে যায় এমন একটা অবস্থা। মাঝে মাঝে ধার দেনা করে ওষুধ কিনতে হয়। 18,000 টাকা বেতন পাইয়া আমাদের ছেলে মেয়েদের সংসার আমরা চালাইতে পারি না, আমাদের ছেলে মেয়েদের চাহিদা আমরা পূরণ করতে পারি না। মধ্যরাতে শিক্ষকরা জানান, আন্দোলনের চাপে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। এবার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। শিক্ষকদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকে আমরা এই বৃহত্তর শিক্ষক আন্দোলন এবং লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা গিয়েছি। একজন শিক্ষক হিসাবে আমার বলতেও লজ্জা আসে, আমরা চাই না এই একজন শিক্ষক এই সামান্য অধিকারের জন্য রাস্তা নেমে আসুক। দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে, আমাদের এখানে 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি শহীদ মিনারে সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে। এদিকে আজ দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। এর আগে মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেয়া সহ 3 দাবিতে রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি করেন তারা। পরে পুলিশ ছত্রভঙ্গ করে দিলে সেখান থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।